হ্যালো গাইস। আচ্ছা, লাস্ট দুইটা পর্বে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি করে নিয়াসিনামাইড ইউজ করতে হয়। নিয়াসিনামাইড ইউজের ডিটেলসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখেছি কি করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হয় কিংবা কোন সানস্ক্রিনটা আমার ড্যামেজ স্কিন রিপেয়ারে আমাকে সাহায্য করেছে। ঠিক আছে, আমি এই ভিডিও লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাদের প্রয়োজন হবে আপনারা দেখে নিতে পারেন। এটার সাথে আমি কোন ময়েশ্চারাইজার আমার ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য ইউজ করেছি সেটাও কিন্তু আমি আজকে দেখিয়ে দিব আপনাদেরকে। চমৎকার অ্যামেজিং একটা প্রোডাক্ট, আপনারা যে কেউ এটা ইউজ করতে পারবেন। আমরা অনেক সময় কি মনে করি, আমরা সেন্সিটিভ স্কিনের যারা যে আপুরা আছে কিংবা আমি নিজেও সেন্সিটিভ স্কিন, আমার স্কিন সেন্সিটিভ প্লাস হচ্ছে ড্রাই। সো আমি ম্যাক্সিমাম সময় যখন ময়শ্চারাইজার ইউজ করতাম আমার মনে হতো আমার ফেসে ইচিং হচ্ছে, ইরিটেশন হচ্ছে। সো আমি কমফোর্ট ফিল করতাম না ময়শ্চারাইজার। আমি শুধু ভাবতাম যে আমি কোন ময়শ্চারাইজারটা ইউজ করলে আমার ড্রাই স্কিনটা একটু হেলদি, আমার স্কিনটা একটু হেলদি হবে, ড্যামেজটা রিপেয়ার হবে, আমার স্কিনটা একটু হাইড্রেট হবে থাকবে। মানে এই টাইপের আমি শুধু খুঁজতাম, কিন্তু ওরকম আমি অনেক কিছু ইউজ করেছি, আমার ফেসে ওরকম কোনো কিছুই ওরকম কাজ করে নাই। সো এইটা ইউজ করার পরে আমার কাছে মনে হয়েছে দিটস এ অ্যামেজিং প্রোডাক্ট, যেটা আমার জন্য পারফেক্ট ছিল। আমি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই হয়তো ইউজ করেন, যারা ইউজ করেন তারা এটার রিভিউটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন, এবং যারা ইউজ করেনি তারা চোখ বন্ধ করে এটা পারচেস করে নিতে পারেন। আমি যেহেতু প্রফেশনাল ব্লগার না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। সো আমি এটা কোথা থেকে পারচেস করেছি আমি কিন্তু এটা বলবো না। এবং এটা সম্বন্ধে আমি জাস্ট আমার মানে আমি যেই বেনিফিটটা পেয়েছি আমি এটাই শুধু আপনাদের সাথে শেয়ার করব। এবং অথেন্টিকটা কীরকম আমি এতটুকুই আপনাদেরকে বলতে পারি। সো যারা সেন্সিটিভ এবং ড্রাই স্কিনের আপুরা আছে, অয়েলি স্কিনের কিন্তু না, শুধু সেন্সিটিভ এবং ড্রাই স্কিনের আপুরা এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। এটা আপনার স্কিনটাকে হাইড্রেট করবে, ড্যামেজ স্কিন রিপেয়ার করবে। এটা যে কতটা ভালো, আপনার পোর্স মিনিমাইজ করবে, আপনার যে অ্যান্টি এজিং হিসেবে আপনার স্কিনে এটা কাজ করবে। এটা যে কি পরিমাণের অ্যামেজিং একটা ক্রিম, আপনারা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন। অথেন্টিকটাই কিন্তু আপনারা এরকম একটা লেয়ার পাবেন, ঠিক আছে। এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন এটার স্টিকি ভাবটা দেখতে পাচ্ছেন। সো এটা আপনারা অথেন্টিকটাই পাবেন, কিন্তু যেটা ফেক সেটা কিন্তু একদম গ্লু। আমরা যেটা হচ্ছে দেখি যে গ্লু টাইপের, মানে ফেভিকল গ্লু কিংবা এই টাইপের এরকম থাকে, কিন্তু অথেন্টিকটাই কিন্তু আপনারা এই স্টিকি ভাবটা পাবেন। এবং স্কিনের জন্য আসলে এটা খুবই ভালো, খুবই ভালো কাজ করে। আপনারা স্নেইলের এটাও ইউজ করতে পারেন, এটার সাথে খুব ভালো কাজ করবে যদি আপনারা এটার সাথে স্নেইলের একটা সিরাম আছে, যদি ওই সিরামটাও সাথে ইউজ করতে পারেন। স্কিনের জন্য কিন্তু এই দুটো পারফেক্ট কম্বিনেশন, ঠিক আছে। যারা যারা ময়শ্চারাইজার ভালো চাচ্ছেন তারা কিন্তু মানে কেনার সাহস পাচ্ছেন না যে আমার স্কিনে স্যুট করবে কিনা, আমারটা তো সেন্সিটিভ স্কিন, আমার জন্য কোনটা ভালো হবে, কিংবা আমারটা তো ড্রাই স্কিন, আমার জন্য কোনটা ভালো হবে, কোনটা বেশি ভালো কাজ করবে। যারা এগুলো নিয়ে খুবই টেনশনে আছেন, চোখ বন্ধ করে এটা কিনে নিতে পারেন। এটা আপনারা একটা ইউজ করে দেখতে পারেন, আমি মাস্ট বলতে পারি আপনারা ফ্যান হয়ে যাবেন। এটা এত ভালো কাজ করে, আপনারা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারেন, এটা কিন্তু আপনারা এটা ফ্যান হয়ে যাবেন। এবং আপনাদেরকে আমি একটা ছোট ট্রিক্স দিতে পারি। আমরা মাঝে মাঝে ফেসে প্যাক অ্যাপ্লাই করি না? ওই প্যাক অ্যাপ্লাই করার সময় আমরা যদি একটা মানে আমাদের স্কিনে যদি খুবই ব্রণ হয়ে থাকে, আমরা ভাবি যে ব্রণটা কিভাবে যাবে। সেক্ষেত্রে কিন্তু নিম প্যাক আমরা নিজেরা মেক করে এটা স্কিনে অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকনি, ব্রণ, মানে কোনো ইনফ্লামেশন থাকলে সেটাও রিমুভ হয়ে যাবে। এই প্যাকটা কিন্তু খুবই ভালো কাজ করে। যাদের এই টাইপের কোনো সাজেশন লাগবে তারা কিন্তু আমার কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। আমি কিন্তু খুবই চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার। আমি একজন ফার্মাসিস্ট, তো আমার ছোট্ট ধারণা আছে এই প্যাক রিলেটেড কিংবা হার্বাল প্রোডাক্টের উপর। সো আপনাদের যাদের মানে এই টাইপের কোনো সাজেশন লাগবে কিংবা কোনো আইডিয়া লাগবে, আপনারা কিন্তু
কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসে রিপ্লাই দিতে। থ্যাংক ইউ।